এশিয়ার পরাশক্তি বনাম ইউরোপের গতিশীল ফুটবল ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল প্রেমীর সাক্ষী হলো এক অবিশ্বাস্য টেকনিক্যাল লড়াই। একদিকে ছিল দক্ষিণ কোরিয়ার অতি দ্রুত গতির কাউন্টার অ্যাটাক, আর অন্যদিকে চেক প্রজাতন্ত্রের দুর্দান্ত ফিজিক্যাল ফুটবল আর হাই ফেসিং ডিফেন্ডিং। মাঠের এই যুদ্ধ শুধু গোলেরই ছিল না, এটা ছিল দুই কোচের টেকনিক্যাল এক চরম পরীক্ষা। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে এই রোমাঞ্চকর ম্যাচটি আগালো এবং ম্যাচের সেই টার্নিং পয়েন্টগুলো আসলে কী ছিল। ম্যাচের শুরু থেকে চেক পর্যন্ত তাদের চেনা ইউরোপীয় স্টাইলে খেলা শুরু করেন। টমাস সুজুকির নেতৃত্বে মাঝ মাঠে নিয়ন্ত্রণ নিয়ে তারা বারবারই কোরিয়ার ডিফেন্সের চাপ সৃষ্টি করে, বিশেষ করে ক্রসের মাধ্যমে কোরিয়ার ডিবক্সে বল পাঠিয়ে তাদের ফিজিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিল চেক স্ট্রাইকাররা। ম্যাচের প্রথম ২৫ মিনিটে চেক প্রজাতন্ত্রের অন্তত দুইটি নিশ্চিত গোল সুযোগ ছিল তৈরি করে, কিন্তু তারা কোরিয়ার গোলরক্ষক অসাধারণ কিছু সেভের মাধ্যমে স্কোর লাইন আপ 0-0-তে আটকে রাখে। দ্বিতীয়ার্ধে কোরিয়ান কোচ তার কৌশলে বড় পরিবর্তন আনে, ডিফেন্সের কিছুটা উপরে তুলে এনে তার পাসিং গেমটা শুরু করেন। আর ঠিক এই সময় জ্বলে ওঠেন কোরিয়ার পোস্টার বয় সং ইয়ং মিং। চেকদের আক্রমণ রুখে দিয়ে কোরিয়া যখন কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল, সনের গতি সামলাতে হিমশিম খাচ্ছিল চেক ডিফেন্ডাররা। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে সনের সেই অপরিচিত উইং ধরে দৌড়ে এবং বক্সের নিখুঁত পাস চেকদের রক্ষণভাগকে পুরোপুরি ভেঙে দেয়। কোরিয়ার এই গতিশীল ফুটবলারের সামনে চেক প্রজাতন্ত্রের রক্ষণভাগ কিছুটা ক্লান্ত হয়ে পড়ে, আর ফলে ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো কিছু দুই দিকে দুলতে থাকে। যদিও টেকনিক্যাল দিক থেকে চেক প্রজাতন্ত্র পুরো ম্যাচে ফিজিক্যাল চ্যালেঞ্জ এবং এরিয়া বল, আকাশে বল চেনার ক্ষেত্রে এগিয়ে ছিল। তারা মাঠের দুই প্রান্তে উইং ব্যবহার করে ক্রস করে দেওয়ার স্ট্র্যাটেজি দিয়ে খেলছিল। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার শক্তি ছিল তাদের ট্রানজিট স্পিড, অর্থাৎ ডিফেন্স থেকে চোখের পলকে আক্রমণে যাওয়ার ক্ষমতা। কোরিয়ার ডিফেন্ডার পাসিং ক্যালকুলেশন এতটাই চোখ দাঁড়ালো ছিল যে তারা চেকদের মাঠে বারবার পরাস্ত করেছিল। সব মিলিয়ে এই ম্যাচটা প্রমাণ করে যে বিশ্বকাপ শুধু নাম বা ঐতিহ্য দিয়ে জেতা নয়, মাঠে ৯০ মিনিট নিখুঁত পরিকল্পনা আসলে দক্ষিণ কোরিয়ার তাদের শৃঙ্খলার গতি ইউরোপের এই দলটিকে যেভাবে আটকে দিল তা সত্যি প্রশংসনীয়। সবশেষে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে চেকদের বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছাড়লেন এশিয়ার এই পরাশক্তি দেশটি।